বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে একদম ঘরোয়াভাবে কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই ভীষণ সহজভাবে দোকানের থেকেও সেরা স্বাদেরও দেখতে নরম স্পঞ্জি জালিদার দারুণ আকর্ষণীয় ও লোভনীয় কমলালেবু কেক তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কমলালেবু কেক তৈরি করার জন্য আমি এখানে 3টে কমলালেবু খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপরে খোসা ছাড়িয়ে নেব আর হাফ করে আমি কেটে নেব। দেখুন, এরকম হাফ করে কেটে আমি রেডি করে নিয়েছি। এরপর একটা বোল নিয়ে নিলাম আর তার ভেতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এরপর ওই কাপেরই হাফ কাপের থেকে একটু কম আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও করতে পারেন, তাহলে কিন্তু কেক আরও বেশি টেস্টি তৈরি হবে। এরপর নিয়েছি ওই কাপেরই হাফ কাপ আমি গোটা চিনি দিলাম। গুঁড়ো চিনি দিয়ে করলে কিন্তু আরও তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে কিন্তু কেকটা ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর আমি ভালো করে একটু মিশ্রণটাকে রেডি করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে আমি একটা মিশ্রণ রেডি করে নিলাম। এরপর নিয়েছি 1 কাপ ময়দা ভালো করে চেলে দিতে হবে। তার জন্য আমি একটা ছাঁকনি এখানে নিয়ে নিলাম। এভাবে দেখুন ময়দাটা ভালো করে আমি চেলে নিচ্ছি। ময়দা যদি এভাবে চেলে তৈরি করা হয় তাহলে কিন্তু কেকটা ভীষণই নরম, স্পঞ্জি, ফ্লাফি তৈরি হবে। এরপর আরও হাফ কাপ ময়দা আমি চেলে নিচ্ছি। টোটাল এই কেকটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার। এটা চাইলে কিন্তু নাও দিয়ে করতে পারেন, কিন্তু দিলে পরে কিন্তু বেশি ভালো লাগবে দেখতে, তার জন্য আমি এখানে ইউজ করলাম। আর এরপরে আমি এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এটা ঘন করে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে অল্প অল্প করে লিকুইড দুধ এখানে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ এসেন্সও দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর তৈরি হবে। এরপর আমি বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি। এখান থেকে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এতে কিন্তু কেকটা ভীষণই স্পঞ্জি তৈরি হবে আর ফ্লাফি তৈরি হবে, কেকটা ফুলতে সাহায্য করবে। অবশ্যই কিন্তু এগুলো দিতে হবে। এরপর ওপর থেকে আমি একটু 1 চামচ জল দিয়ে দেব, যাতে বেকিং পাউডার আর বেকিং সোডা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। এরপরে ভালো করে মিশিয়ে মিশ্রণের সাথে এটা মিশিয়ে দিতে হবে। আর আলতো হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যে এয়ারগুলো ক্রিয়েট হবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু কেক একদমই ফুলবে না। এভাবে একদিক থেকে আলতো হাতে আমি মিশ্রণটাকে রেডি করে নিলাম। আর ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন, খুব একটা গাঢ়ও নয় আর কিন্তু খুব একটা পাতলাও নয়, ঠিক এরকম ধরনের একটা ব্যাটার রেডি করতে হবে। এরপর যে থালার ভেতরে আমি কেকটা তৈরি করব, আমি তার ভেতর দেখুন 1 চামচ সাদা তেল এরকম দিয়ে দিলাম। আর এরপর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর খুব লো ফ্লেমে এটাকে রেখেছিলাম। এরপর কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন কিন্তু গ্যাস আমি অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর এখানে দেখুন আমি বাটার দিয়ে দিচ্ছি। ছোট ছোট যে কিউব, সেই কিউবের আমি এখানে 2টো কিউব বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে করলে কিন্তু কেকটা ভীষণ টেস্টি তৈরি হবে। একান্ত না হলে কিন্তু আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলে বেশি টেস্টি তৈরি হবে। আমি দেখুন 2টো কিউব এরকম দিয়ে দিলাম। আর এরপর কয়েক সেকেন্ডের জন্য আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে একদম লো ফ্লেমে রাখবো। আর তারপরে কিন্তু গ্যাসটা আমি আবার অফ করে দেব। লেবুগুলো যখন আমি এখন থালায় দিচ্ছি, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর একে একে দেখুন আমি লেবুর টুকরোগুলো এভাবে থালার ভিতরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি একে একে লেবুর টুকরোগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। আর লেবুর টুকরোগুলো বসিয়ে দেওয়ার পর আবারও কিন্তু আমি 3-4 সেকেন্ডের জন্য গ্যাস অন করব, কিন্তু একদমই লো ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু দিয়ে করা যাবে না। দেখুন আমি লেবুগুলো বসিয়ে দিলাম। এরপর আবারও 3-4 সেকেন্ডের জন্য জাস্ট আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম। এরপর দেখুন এটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এরপর যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, দেখুন মিশ্রণটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম।
আর এরপর আজকে যেহেতু কেকটা আমি বেক করব না, আমি জলে ভাপা কেক তৈরি করব, তার জন্য দেখুন একটা কড়াইতে কিছুটা জল আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর কেকের থালাটা দেখুন এভাবে বসিয়ে দিলাম আর ওপর থেকে একটা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 30 মিনিট আমি জলে ভাপিয়ে নেব। আর মাঝে মাঝে একটু খেয়াল রাখতে হবে, জলটা ফুরিয়ে গেলে কিন্তু এখানে আবারও জল অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে আরও 2বার জল দিয়েছি। এরপর দেখুন আমি 30 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে কেকটা নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কেকটা ফুলে একদম ডবল হয়ে গেছে আর কতটা যে নরম তৈরি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এটা কিন্তু ছুরি দিয়ে আর কেটে বার করার কোনো প্রয়োজন পড়বে না, হাত দিয়ে একটু এভাবে টেনে নিলেই কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে যাবে। দেখুন একটা প্লেটে আমি এটা উল্টে নিচ্ছি আর দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত ইজিলি এখান থেকে বেরিয়েও গেল। আর দেখুন কতটা যে অসাধারণ দেখতে হচ্ছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু অসাধারণ তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর দেখুন কেকটা কতটা নরম তৈরি হয়েছে, ভীষণই স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে আর ভীষণই অসাধারণ দেখতে লাগছে। কেক তো আমরা অনেক রকমভাবেই তৈরি করে খাই, অবশ্যই কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে, বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণই পছন্দ হবে। আর দেখুন কাঁটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন একটা টুকরো আমি আপনাদেরকে দেখাই, গাটা দেখেও কিন্তু বুঝতে পারবেন যে কতটা এটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। আর একটা টুকরো কিন্তু খেলে একদম মন প্রাণ কিন্তু জুড়িয়ে যাবে। অসাধারণ যেমন দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আর দেখুন গাটা কতটা যে স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে আপনারা তো আশা করছি দেখে বুঝতেই পারছেন। দেখুন কেকটা কতটা অসাধারণ দেখতে লাগছে। এভাবে কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, কোনো রকম বেক করার ঝামেলা ছাড়া। জলে ভাপা কেক আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কেকটা দেখুন কতটা যে নরম তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।